তো হ্যালো বন্ধুরা, তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে। তো ইস্ট বেঙ্গলের একজন সেরা প্লেয়ার ইনজুরি থেকে ফিরলো। তো কোন প্লেয়ার ফিরলো ইনজুরি থেকে, তো কোন সেরা প্লেয়ার ইনজুরি থেকে ফিরলো, তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্ট বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। তো ইস্ট বেঙ্গলের যদি নেক্সট ম্যাচ নিয়ে আলোচনা করি, তো নেক্সট ম্যাচ যেটা রয়েছে ইস্ট বেঙ্গলের, তো সেই ম্যাচটা কিন্তু মুম্বাই সিটি এফসির সঙ্গে রয়েছে। তো সেই ম্যাচটা হবে 31শে জানুয়ারি। কত জানুয়ারি? 31শে জানুয়ারি। তো খেলাটা শুরু হবে সন্ধ্যা 7:30টার সময়। তো ইস্ট বেঙ্গলের এটা কিন্তু অ্যাওয়ে ম্যাচ। তো যেই ম্যাচটা হবে 31শে জানুয়ারি মুম্বাই সিটি এফসির সঙ্গে, তো সেই ম্যাচটা ইস্ট বেঙ্গলের কিন্তু অ্যাওয়ে ম্যাচ। তো মুম্বাই সিটি এফসির কিন্তু হোম ম্যাচ। তো আমি দর্শকদের বলবো, তো তোমরা সবাই মাঠে যাও, মাঠে গিয়ে দলকে সাপোর্ট করো। তো এখন কিন্তু সাপোর্টের কিন্তু প্রয়োজন। তো দেখো কেবিএফসি ম্যাচে ইস্ট বেঙ্গলের প্রতিটা প্লেয়ার কিন্তু দুর্দান্ত কিন্তু খেললো ভাই, অসাধারণ কিন্তু খেললো। তো ডিফেন্স যথেষ্ট কিন্তু ভালো খেলেছে কেবিএফসির বিরুদ্ধে। তো তোমরা সকলেই জানো দুর্দান্ত কিন্তু খেলেছে। বিষ্ণু অসাধারণ খেলেছে, গোল করেছে বিষ্ণু। হিজাজিও কিন্তু ভালো খেলেছে, গোল করেছে। তো মহেশও ভালো খেলেছে, দুর্দান্ত কিন্তু খেলেছে ইস্ট বেঙ্গলের প্রতিটা প্লেয়ার কেবিএফসির বিরুদ্ধে। তো এই খেলাটা যদি মুম্বাই সিটি এফসির সঙ্গে খেলতে পারে, তাহলে কিন্তু মুম্বাই সিটি এফসিকে কিন্তু হারাতে পারবে ইস্ট বেঙ্গল। তো দেখো কেবিএফসির থেকে মুম্বাই সিটি এফসি যথেষ্ট শক্তিশালী দল। তো পয়েন্ট টেবিলের একটা কিন্তু ভালো জায়গায় কিন্তু রয়েছে মুম্বাই সিটি এফসি। তো মুম্বাই সিটি এফসির ডিফেন্স লাইন অত্যন্ত কিন্তু শক্তিশালী। তো দেখো ইস্ট বেঙ্গলের ডিফেন্সের থেকে কিন্তু মুম্বাই সিটি এফসির ডিফেন্স লাইন শক্তিশালী। তো তোমরা সকলে জানো, তো আক্রমণ ভাগটাও কিন্তু শক্তিশালী ইস্ট বেঙ্গলের থেকে। তো মুম্বাই যথেষ্ট শক্তিশালী দল। তো ইস্ট বেঙ্গল যদি ডিফেন্স নিয়ে আলোচনা করি, তো ইস্ট বেঙ্গলের ডিফেন্স অত্যন্ত দুর্বল। তো দেখো প্রতিটা ম্যাচে যে ডিফেন্স ভালো খেলবে তা না। তো দেখো কেবিএফসির বিরুদ্ধে ডিফেন্স ভালো খেলেছে। তো মুম্বাই সিটি এফসি ম্যাচে ডিফেন্স ভালো নাও কিন্তু খেলতে পারে। তো দেখো প্রতিটা ম্যাচে খেলা কিন্তু সমান না। তো হয়তো কোনো ম্যাচে ভালো খেলবে ডিফেন্স, কোনো ম্যাচে খারাপ খেলবে, এমনও কিন্তু হতে পারে। তো মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে ডিফেন্স কীরকম খেলে ইস্ট বেঙ্গলের, তো এখন এটাই দেখার বিষয়। তো সৌভিক চক্রবর্তী যথেষ্ট ভালো কিন্তু খেলেছে কেবিএফসি ম্যাচে। তো সৌভিক কিন্তু আবারও কিন্তু প্রমাণ করেছে যে তিনি ভালো মানের মাঝমাঠ, যথেষ্ট ভালো মানের প্লেয়ার। তো প্রতিটা ম্যাচে নিজের কিন্তু সেরাটা দিয়ে খেলে এই সৌভিক চক্রবর্তী। তো ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে যে কটা ম্যাচ খেলেছে এই সৌভিক, তো যথেষ্ট কিন্তু ভালো খেলেছে। তো বিষ্ণুও কিন্তু অসাধারণ খেলছে, প্রতিটা ম্যাচে নিজের সেরাটা দিয়ে খেলছে। তো যত দিন যাচ্ছে তত কিন্তু ভয়ঙ্কর কিন্তু হয়ে কিন্তু উঠছে এই বিষ্ণু। তো এই বিষ্ণুর দিকে কিন্তু নজর থাকবে যে বিষ্ণু কীরকম খেলে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে 31শে জানুয়ারি। তো তোমরা অবশ্যই ভাই কমেন্ট করে জানাও, তো যে ম্যাচটা হবে 31শে জানুয়ারি মুম্বাই সিটি এফসি ভার্সেস ইস্ট বেঙ্গল, তো সেই ম্যাচে কোন টিম জিতবে, মুম্বাই সিটি এফসি নাকি ইস্ট বেঙ্গল? তো আমি দর্শকদের বলবো, তো তোমরা সবাই মাঠে যাও, মাঠে গিয়ে দলকে সাপোর্ট করো। তো এখন কিন্তু সাপোর্টের কিন্তু প্রয়োজন। তো এবার যেটা আপডেট দিব তোমাদেরকে, গুরুত্বপূর্ণ আপডেট। তো ইস্ট বেঙ্গলের যে প্লেয়ারটা ইনজুরি থেকে ফিরলো, তো সেরা প্লেয়ার, তো সেই প্লেয়ারটা হলো আনোয়ার আলী। তো আনোয়ার আলীকে তো তোমরা সকলেই চেনো, তো যথেষ্ট ভালো মানের ডিফেন্ডার। তো ইনজুরির জন্য কিন্তু ইস্ট বেঙ্গল টিম থেকে কিন্তু ছিটকে গিয়েছিল। তো এই মুহূর্তে যেটা আপডেট পাওয়া যাচ্ছে, তো এই আনোয়ার আলী কিন্তু ফিট রয়েছে। তো আনোয়ার আলী কিন্তু মুম্বাই সিটি এফসি ম্যাচে কিন্তু খেলতে কিন্তু পারে। তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে। তো দেখো আনোয়ার আলী যেহেতু মুম্বাই সিটি এফসি ম্যাচে খেলে, তাহলে কিন্তু ইস্ট বেঙ্গলের ডিফেন্স কিন্তু শক্তিশালী কিন্তু হবে। তো আনোয়ার আলী যথেষ্ট ভালো মানের প্লেয়ার। তো দেখো ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে যে কটা ম্যাচ খেলেছে ডিফেন্সে অসাধারণ কিন্তু খেলেছে এই আনোয়ার আলী। তো আনোয়ার আলী যদি মুম্বাই সিটি এফসি ম্যাচে খেলে তাহলে কিন্তু ভালো হবে। তো আনোয়ার আলী কিন্তু খেলার চান্সটাই কিন্তু সব থেকে কিন্তু বেশি। তো যেটা আপডেট পাওয়া যাচ্ছে যে আনোয়ার আলী ফিট রয়েছে এখন। তো এই খবরটা পেয়ে তোমরা কতটা খুশি হলে অবশ্যই ভাই কমেন্ট করে জানাও। আর আনোয়ার আলীর খেলা তোমাদের কেমন লাগে অবশ্যই ভাই কমেন্ট করে জানাও। তো ইস্ট বেঙ্গলের নতুন বিদেশি প্লেয়ার রিচার্ড সেলিস, তো যথেষ্ট ভালো মানের কিন্তু বিদেশি প্লেয়ার ভাই। তো কেবিএফসি ম্যাচে
যেভাবে খেললো ভাই অসাধারণ কিন্তু খেললো। তো প্লেয়ারটার পায়ে কিন্তু স্কিল রয়েছে, তো প্লেয়ারটার পায়ে কিন্তু খেলা রয়েছে, তো যথেষ্ট ভালো প্লেয়ার এই রিচার্ড সেলিস। তো রিচার্ড সেলিসের খেলা তোমাদের কেমন লাগে ভাই অবশ্যই ভাই কমেন্ট করে জানাও। তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলার ছিল। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্টে বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।